ভুতনির কাঁটাবাঁধ পরিদর্শনে বামফ্রন্টের প্রতিনিধি ক্ষোভ উগড়ে দিলেন। ভুতনি এবার জলে ভাসলে সেচ দপ্তরের প্রতিনিধিদের এনে জলে ডোবাবো হুঁশিয়ারি দিলেন তিনি। উল্লেখ্য 2024-এর বন্যায় অতিরিক্ত জলের চাপ কমাতে দক্ষিণ চণ্ডীপুর এলাকায় স্থানীয়রা বাঁধের কিছু অংশ কেটে ফেলে। সেই কাটা অংশ দিয়ে প্লাবিত এলাকার জল ফুলহর নদীতে গিয়ে পড়ে। পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে কাঁটা বাঁধের পাশ দিয়ে একটি রাস্তা তৈরি করা হয় স্থানীয়দের চলাচলের সুবিধার্থে। কিন্তু কাজের মান নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়তে থাকে। ইতিমধ্যেই ফুলহর নদীর জল বাড়তে থাকায় কাঁটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকছে এলাকায়, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। তারা জানিয়েছেন এখানে স্থায়ীভাবে সুইচ গেট প্রয়োজন। তাছাড়া কোনোভাবেই ভুতনিকে রক্ষা করা যাবে না। ভুতনির মানুষ আবার বন্যার সম্মুখীন হবে। আজ কাঁটাবাঁধ পরিদর্শনে যান দেবজ্যোতি সিনহা, শ্যামল বসাক সহ অন্যান্য নেতৃত্ব। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন কিছু মানুষ ভুতনিকে ডোবাতেই আগ্রহী। গতবারের কোটি কোটি টাকা লুট হয়েছে এই বন্যাকে সামনে রেখে। জেনারেটর, খিচুড়ি, নৌকার বিল লক্ষ লক্ষ টাকা হয়েছে, যা দুর্নীতি প্রকাশ্যে। আমরা চেয়েছিলাম কাঁটাবাঁধ অংশে সুইচ গেট হোক, কিন্তু তার পরিবর্তে 20খানা পাইপ দিয়ে সাধারণ রাস্তা নির্মাণ করা হয়েছে, যা বন্যার জল কোনোভাবেই থামাতে পারবে না। আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। শেষ করতে চাইছে ভুতনিটা। কোনো দিন স্যার ভালো করে বাঁধটা করছে না। এই যে দেখেন স্যার, বাস্তাতে কোনো মাটি নেই স্যার, অল্পটুকু মাটি দিয়ে বাস্তাটা স্যার রিপেয়ারিং করছে। আজকে জল ঢুকছে, এগুলো জল ঢুকছে স্যার, জলে দেখেন ওখানে জল ঢুকছে, জল ঢুকছে ওইখানে এই ফুলহরের জল ঢুকছে। হ্যাঁ, এই যে ফুলহরের জল যাচ্ছে, গ্রামে ঢুকছে, হ্যাঁ এই ভিতরে ঢুকছে, ভুতনিতে। হ্যাঁ ভুতনিতে। এই যে জলটা কমে না, দেখতে দেখুন এগুলো সব ভরেছিল, আরও ফুটে জলটা যাচ্ছে। কি হতে পারে এভাবে জল ঢুকলে? কি জল ঢুকলে তো স্যার গোটাই ভুতনি প্লাবিত হয়ে ফের মানে কোন দশা ভুতনি খারাপ হয়ে যাবে স্যার, অনেক দুর্নীতিপূর্ণ হবে। এই কাজ করে কি লাভ হয়েছে? না, এই কাজ করে স্যার লাভ হয়। কি চাইছেন? আমরা তো চাইছি ভুতনিতে যাতে লোক গেট করে দিত, কিনাতে আমাদের ভুতনির বাঁচাও থাকলে, আর গঙ্গাটা যদি বেঁধে দিত। আপনার নাম? আমার নাম কেদার মন্ডল। দক্ষিণ চণ্ডীপুরে আছি, কালকে কালকন্টলায় যাব, আর পরশুদিন হচ্ছে গোপালপুরে যাব। আমরা আগেই বলেছিলাম যে ভুতনিতে আবার কিন্তু এই রাজ্য সরকার দ্বারা ম্যানমেড একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা মানিকচকবাসী এমএলএ, বিধায়িকা, সাবিত্রী মিত্র আছে, সেই কারণে বলি এটা ওমেন মুখ্যমন্ত্রী ফের একটা বন্যা যাতে হয় ভুতনিতে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে? কোটি কোটি টাকা গত বন্যাতে লুট হয়েছে। এইখানে মেশিন চলেছে, জেনারেটরের তেল বানাতে চুরি হয়েছে, নৌকার বিল ডিএম সাহেব একদিন এসছেন 2 লক্ষ টাকা হয়েছে, খিচুড়ির বিল চুরি হয়েছে, কোটি কোটি টাকা দুর্নীতির ব্যাপার আছে। সেগুলো নিয়ে আমরা তো বলছি, উত্তর চণ্ডীপুরের তৃণমূলের একটা মেম্বাররা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছে লুট নিয়েছে। আর ভুতনিতে কারা কারা এই বন্যার টাকায় ফ্ল্যাট কিনেছে মালদায়, সেটাও আমরা বের করছি। এগুলো ইলেকশনের সময় আসবে। আবার আমরা এখানে বলেছিলাম দক্ষিণ চণ্ডীপুরে যে সুইচ গেট করতে হবে। যে দেখেন ওখানে সুইচ গেট আছে, বামফ্রন্ট আমলে সুইচ গেট ছিল, যে একটা যাতে ভালো করে বাঁধ তৈরি করে তার একটা যাতে জল নিকাশি ব্যবস্থা কন্ট্রোল করা যায়। সেই মানুষের ডিমান্ড ছিল যে লক গেট করতে হবে। আজকে এখানে দাঁড়িয়ে কী হচ্ছে যে এখানে 20 লাখ টাকা দিল একটা কালভার্ট তৈরি করে। ফুলহর নদীর জল বাড়ছে, কোন ইঞ্জিনিয়ার আছে? দালাল ইঞ্জিনিয়ার, সব চোর, সব টাকা খায়। এই সেচ দপ্তরটা হচ্ছে একটা চোরের দপ্তর। যদি ভুতনি ডুবে এই ইঞ্জিনিয়ারদেরকে জলে ডুবাবে, এই ভুতনির মানুষই করবে, এমএলএকেও ডুবানো হবে। ওখানে কালুটনটোলায় যে বাঁধ নির্মাণ করেছে, নদী থেকে মাত্র 300-400 মিটার দূরত্ব আছে গঙ্গা। কালুটনটোলায় 3 থেকে 400 মিটার দূরত্ব হচ্ছে বাঁধে। বালি মাটির কাজ হয়েছে, জমির টাকা দিচ্ছিল না, থরবড়ি খাড়া বড়ি থর। ইরিগেশন ডিপার্টমেন্টের এই বর্ষাকালে কাজ করতে এত আগ্রহ কেন? দালালি। বন্যা যখন হয়ে যায় অক্টোবর নভেম্বর থেকে যদি কাজ, সরকারের টাকা বরাদ্দ হচ্ছে না। বরাদ্দ কখন হলো? ফেব্রুয়ারি মার্চ মাসে। টেন্ডার কখন হলো? এপ্রিল মে মাসে। কাজ শুরু কখন হলো? জুন জুলাই মাসে। বর্ষাকালে দালালি চলছে। এগুলো দালালি বন্ধ করতে হবে। বাঁধের যে কাজ করেছে সেই কাজটা হচ্ছে ওদিক দিয়েও জল ঢোকার আশঙ্কা আছে। আর এখানে ফুলহর নদীর জল বাড়ছে, কখনো গঙ্গা আপে থাকে, কখনো ফুলহর আপে থাকে। এই জল যদি বাড়ে, এই যে একটা বাঁধ করেছে, এগুলো সব হচ্ছে নাটক, দালালি হচ্ছে।
এবং ইরিগেশন ডিপার্টমেন্ট বর্ষাকালে কাজ করে কেন? আর এই যে বালির বস্তা যে কাজ আছে, এই যে বস্তাগুলো দেখছেন, এক বস্তাতে 9.5 টাকা খরচ হয়, কোথাও কোথাও 13.5 টাকা খরচ হয়, আর 64 টাকা বিল হয়। এগুলো হচ্ছে ইরিগেশনের ইঞ্জিনিয়ার, প্রশাসনিক আধিকারিক, আর হচ্ছে এমএলএ এমপিদের এখানে ডুবানো হয়। যদি কি বলছে যে যদি বন্যা হয়, উটনির মানুষ ছেড়ে কথা বলে। দেবজ্যোতি সিনহা, সিপিআইএম।